সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি কাকে নিয়ে অবশ্যই তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরেও বলি, আজকে ভিডিওটা অবশ্যই টিনকে নিয়ে, কারণ টিন আজকে একটা ভিডিওতে ক্লারিফিকেশন দিয়েছে যে সে নাকি ক্লিকবেট খেলে না। সে যদি ক্লিকবেট খেলতো তাহলে এই 1-1.5 বছরে সে অনেক দূর এগিয়ে যেতে পারত। তা আমি বলি, টিন, তোমার জীবনের, তোমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিওটাই তুমি ক্লিকবেট খেলেছো। ফার্স্ট ভিডিওটাই মনে করে দেখো তো, সেই ভিডিওতে কি লেখা ছিল, আর তার পরবর্তীতে আমরা কি জেনেছি। তোমার ভিডিওতে সম্পূর্ণ ক্লিকবেট এবং মিথ্যেচারিতায় ভরা। তোমার প্রথম ভিডিওতে তুমি বলেছিলে যে তুমি একটা নাইটি পরে খালি পায়ে তুমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে তোমার মা এবং দাদার সঙ্গে। তারপর আমরা কি দেখলাম যে তুমি তোমার সমস্ত ডকুমেন্টস, সমস্ত জামা কাপড়, পাস বই, ব্যাংকের যা যা কিছু তোমার আছে সমস্ত কিছু নিয়ে তুমি বেরিয়ে এসেছো। একমাত্র ওই ছেলেটাকে তুমি ওই বাড়িতে ফেলে এসেছিলে, অথচ আমাদের কাছে বলেছো তুমি এক কাপড়ে বেরিয়ে এসেছো। এটা তোমার এই জীবনের প্রথম ভিডিওতে এবং প্রথমেই তুমি মিথ্যা বলেছো। এটা কি ক্লিকবেট খেলা বলে না? তারপরে তুমি মাঝে মাঝে লিখতে ছেলে চলে এসেছে, ছেলে চলে আসবে এখনই, এরকম করে অনেক টাইটেল থাম্বনেল দিয়েছো। সেগুলো ক্লিকবেট ছাড়া কি? ছেলে কি তোমার কাছে এসেছে? তুমি এমন এমন টাইটেল দাও, মানুষ ভাবে দৌড়ে যায়, তোমার ভাবে সেইটা, কিন্তু তুমি ভিডিওর মধ্যে অন্যরকম দেখাও। একটা গাড়ি দেখিয়েছিলে, মনে আছে? যে এই গাড়িটা কিনলাম। তাহলে তুমি কি গাড়ি সত্যি কিনেছো? না, কেননি। অন্য একটা গাড়ি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল অন্য লোকের, সেই স্কুল মাঠে, তুমি সেটাকে দেখে ক্লিকবেট খেলেছো, মনে পড়ে না? এগুলো কি? এগুলো ক্লিকবেট ছাড়া অন্য কি? তুমি জমি দেখতে গিয়েছিলে, এটাকে ক্লিকবেট বলে না, এটাকে বলে মিথ্যাচারিতা। এটা মিথ্যাচারিতা। জমি দেখেছিলে, জমি কিনেছিলে কি? কেননি। শাড়ি দেখিয়ে তুমি বলেছিলে আমি বিজনেস করব, সেই বিজনেস তুমি এখনো শুরু করনি। তোমার জীবনটাই তো ক্লিকবেট আর মিথ্যাচারিতায় ভরা। তুমি অন্যের একটা ছেলে নিয়ে বলেছিলে, আজকে ছেলেকে কোলে নিয়ে, সেটা তোমার দিদির ছেলে না কার ছেলে ছিল, ছেলেকে কাছে পেয়ে খুব আনন্দ হলো, এরকম একটা ভিডিও তোমার ছিল। সেই ভিডিওতে আমরা ভেবেছিলাম, সবাই ভেবেছিলাম যে কৃষাণু হয়তো তোমার কাছে গিয়ে দেখি তোমার দিদির ছেলে না বোনের ছেলে, তাকে কোলে নিয়ে তুমি আনন্দ করছো। এগুলো ক্লিকবেট নয়। তোমার জীবনের কোন কথাটা সত্যি কথা একবার বলো। তোমাকে লিখেছে কেউ যে তুমি মিথ্যা কথা বলো, ক্লিকবেট খেলো। আজকে দেখো, তুমি বলেছিলে পড়াশুনো করবে, আবার নতুন করে ভর্তি হবে। তা তুমি পড়াশুনো যে জায়গায় ছেড়ে এসেছো, সেই জায়গা থেকে তোমাকে পড়াশুনো করে গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে অনেকটা সময় লাগবে। তার থেকে ডিস্টেন্সে করো তোমার ভালো। এখনো পর্যন্ত কিন্তু তুমি তার কোনোটাই করে দেখাতে পারোনি। আজকে ক্লারিফিকেশন দিচ্ছ ডিস্টেন্সে পড়লে ওটা তোমার পছন্দ না, আর তুমি রেগুলার স্টুডেন্ট হয়ে পড়তে চাও। তোমাকে আবার প্রথম থেকে 12 ক্লাস পাশ করেছিলে কি? না, মনে হয় করনি। মাধ্যমিকে যদি 12 ক্লাস পাশ করে থেকো তাহলে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, এখনও 3 বছর লাগবে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে। আর যদি 12 ক্লাস পাশ করে না থাকো তাহলে তোমার ওই 11 ক্লাস থেকে 4 বছর, 11 ক্লাস থেকে 2 বছর, আর বিয়েতে গিয়ে 3 বছর, এই 5 বছর লাগবে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে। আর যদি তুমি ডিস্টেন্সে করো তাহলে সেখানে যেহেতু তোমার 11 ক্লাসের পরীক্ষায়, জানি না তোমার পড়াশুনোর, তুমি এত তাড়াতাড়ি ভাবছো 1 বছরেই তুমি গ্রাজুয়েট হয়ে যাবে, না, পারবে না। অত সস্তা না। ডিস্টেন্সে পড়তে গেলেও তোমার 3 থেকে 4 বছর লাগবে তোমার, আর রেগুলার স্টুডেন্ট হিসেবে পড়তে গেলে তো 5 বছর লাগবে, যদি না তুমি 12 ক্লাস পাস না হয়ে থাকো। আর 12 ক্লাস পাস করলে তোমার 3 বছর রেগুলার স্টুডেন্ট হিসাবে। যাই হোক, তুমি আশা করি তুমি করবে, কিন্তু আমার মনে বলছে তুমি করতে পারবে না, কারণ তোমার ভেতরে যে অলসতা। তুমি একটা জায়গায় বললে যে ক্লিকবেট খেললে এই 1.5 বছরে তুমি অনেক এগিয়ে যেতে পারতে। যতটা করেছো খেটে করেছো। কি খেটেছো তুমি ভিডিওর জন্য একবার বলবে?
কি খাটো তুমি ভিডিওর জন্যে? তোমার ভিডিওতে কি আছে? এই 2-3 দিন একটু দেখছি রান্নাবান্না করছো, ব্লগিং দেখাচ্ছ। এর আগে তুমি কি করেছো? বেলা 12টা 1টা 2টো 3টে ভিডিও আরম্ভ করে একটু খাওয়া দাওয়া দেখালে, একটু ঘুরলে ফিরলে, ব্যাস ঘুমোতে গেলে ভিডিও শেষ। তুমি সত্যি একমাত্র তুমি বেরিয়ে এসেছিলে বলে শ্বশুর বাড়ি থেকে, তুমি যে নোংরামিটা করেছে তার জন্য তোমাকে লোকে দেখে। সত্যি কথা, এখনকার দিনে না ভালো জিনিস মানুষ দেখে না, খারাপ জিনিসটাই মানুষ দেখে। এবং তোমার ভেতরে এই পরকীয়াটা যদি না থাকতো তাহলে তোমাকে এইভাবে কেউ দেখতো না। এখন ওয়াইটি প্ল্যাটফর্মে যে যত নোংরা দেখাতে পারবে তার তত তাড়াতাড়ি তার চ্যানেল দাঁড়িয়ে যাবে। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তুমি। তুমি যখন শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে তখন তোমার ছেলেকে তুমি আনোনি। 7টা মাস তুমি ছেলে নিয়ে কোনো কথা বলোনি। হঠাৎ করে তোমার, এবং ডিভোর্সের নোটিশটা কিন্তু তুমিই আগে পাঠিয়েছিলে। হঠাৎ তোমাকে কে কি বুঝিয়েছে? তুমি বললে আমার ডিভোর্সও চাই না, আমার ছেলেকে চাই। আমার ফোকলাও চাই না, আমার ডিভোর্সও চাই না, আমার ছেলেকে চাই। ছেলেকে চাইতে গিয়ে তুমি ছেলেকে কাছে নেয়ার মতো কোনো ব্যবস্থা করেছো কি? এখানেও তোমার ক্লিকবেট। তুমি নিজেই ছেলেকে নেওয়ার জন্য কোনো রকম আইনি ব্যবস্থা নেওনি, অথচ লোককে বলেছ। অথচ দেখো ছেলের জন্য জামা কাপড় কিনে, ছেলের জন্য একটা রূপোর আংটি কিনে, সব কিনে তুমি ভিউ কামিয়েছো। এটাকে ক্লিকবেট ছাড়া কি বলে? তোমার ছেলেকে নিয়ে তুমি টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করেছো, ভিউ কামিয়েছো। যখন আসল খবর পাওয়া গেল যে তুমি ছেলেকে নেওয়ার জন্য কিছুই করনি, তখন বোঝা গেল যে তুমি সত্যি ক্লিকবেট খেলতে সব থেকে বেশি পারো। আজকে তোমার মা ভাই বউ তারা নেই বাড়িতে, দাদা আর তুমি আছো, রান্না বান্না করছো, খাচ্ছ দাচ্ছ, কারণ দেখালে তুমি এই বাড়িতে আছো। আজকে বলছো তোমার ব্যবসার জন্য তোমার ফ্ল্যাটটা সুবিধা হবে। এতদিন তো বলনি। এখন পাবলিক তোমাকে ঘিরে ধরেছে, তাই বলছো যে আমার ব্যবসা করতে অসুবিধা হয়, সেই জন্য ব্যবসা করব, আমি এই ফ্ল্যাটটা নিয়েছি। ফ্ল্যাটটা যদি ব্যবসার জন্য নিতে, এতদিন ওই ফ্ল্যাটে ব্যবসা শুরু করে দিতে। থাকছো বাপের বাড়ি, তোমার বাপি ওই ফ্ল্যাট থেকে ডিউটি করছে। আজকে তুমি তোমার বাপের বাড়ি থাকতে তোমার অসুবিধা কোথায় ছিল? আমি তো দেখি তোমার টাকাই সব সংসার চলছে তোমার। তুমি যা কিনছো, 2টো কিনছো, মায়ের জন্য একটা, তোমার জন্য একটা। বাজার করছো, বাজার 2 জায়গায়, এবাড়ি ও বাড়ি 2 জায়গায় কিন্তু তোমার টাকার বাজারে চলছে। হ্যাঁ, এখন বলতে পারো যে না আমার টাকায় আমি করি না, সেটা তুমি যেটা বলবে সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আমরা কি করে খবর পাবো যে ওই টাকাগুলো যে বাজার হচ্ছে এটা কার টাকা? তুমি প্রথমে বলেছিলে যে তোমার ঠাম্মি আর তুমি তোমার ফ্ল্যাটে থাকবে। ঠাম্মি কোথায় গেল? তাহলে ঠাম্মির কথা বলে ফ্ল্যাটটা নিয়েছিলে কেন? তুমি ফ্ল্যাট নিতেই পারো, কিন্তু তুমি বলেছো তুমি আর তোমার ঠাম্মি থাকবে। এটাও তোমার ক্লিকবেট, মিথ্যাচারিতা। কি বলবে তুমি এই 1.5 বছরে তুমি যা মিথ্যা বলেছো, যা ক্লিকবেট খেলেছো, আজ অব্দি কোনো ব্লগার হয়তো করেনি। তোমার পথ চলাটাই আলাদাভাবে পুরো ক্লিকবেটে ভর্তি। আর আজকে এসে বলছো তুমি ক্লিকবেট করলে 1.5 বছর অনেক কিছু করতে পারতে। আজকে দেখো তুমি প্রমোশন ভিডিও নিয়ে এমন করে কথা বলছো, আর তোমাকে সাপোর্ট করে যারা, তারা বলছে যেন এই ওয়াইটির বাজারে প্রমোশন ভিডিও তুমি একাই করো, আর কেউ প্রমোশন ভিডিও পায় না। আজকে মন্দিরাকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, কিরে তুই প্রমোশন ভিডিও করিস না? বলে আন্টি আমি করি না, একসময় অনেক করেছি, হাঁপিয়ে গেছে, এখন করি না। তার মানে নতুন ব্লগার যখন ভাইরাল হয়, প্রমোশন ভিডিও আসে তার কাছে, এখনো আসে। আমরা দেখি তো প্রিয়া মৌ মাঝে মাঝেই প্রমোশন ভিডিও করে। তুমি একবার প্রমোশন ভিডিও করে এমন ভাব দেখাচ্ছ যেন ওয়াইটির বাজারে প্রমোশনের সব থেকে তুমি বেস্ট, তুমি হাই কোয়ালিটির। এখন ওরা করছে না, সব তোমার কাছে আসছে। আবার যদি ওরা প্রমোশন ভিডিওগুলো নিতে শুরু করে তাহলে তোমারও থাকবে, তাদেরও থাকবে। এই প্রমোশন ভিডিও শুধু একার নয়, যারা ভাইরাল বড় বড় ব্লগার তাদের কাছে কিন্তু আসে, বিশেষ করে মেয়েদের চ্যানেলগুলোতে বেশি আসে।
আজকে অনেকে তোমাকে বলছে পুরোনো গানে যেভাবে তুমি নাচ করতে সেইভাবে একবার টাপাটিনি কিংবা টপাটিনি এইসব গানে তুমি যে নাচ করেছো সেগুলো একটু করে দেখাও। পারবে করে দেখাতে? পারবে? ওই ভিডিওগুলো সন্দীপ এডিট করতো, ক্যামেরা ধরতো, সব কিছু সন্দীপ করতো। তুমি শুধু ওখানে তোমার ড্যান্সটা করতে। ভিডিও কোয়ালিটি তখন যা ছিল এখন তোমার ভিডিওতে কিচ্ছু নেই। এডিটিং তোমার কাঁচা হাতের এডিটিং, সবাই বুঝতে পারে। তোমার দর্শকরা, বিশেষ করে তোমার ভালোবাসার মানুষরা তোমার ডান্স ভিডিও দেখতে চাইছে। একবার দেখাও তো, একবার দেখাও। ওখানে যখন ছিলে ফিগারটা তোমার মেনটেন ছিল, ফিগারটা ঠিক ছিল। সন্দীপ খেয়াল করতো যে কি খেলে তোমার শরীরটা বাড়বে না, এক্সারসাইজ করা সব কিছু নিয়মিত হতো। কোথায় গেল এখন সেগুলো? এখন তো মনে হচ্ছে তোমার নিজের ক্রেডিটে তুমি ওখানে স্লিম ছিলে না। তুমি তোমার নিজের ক্রেডিটে ছিলে না। তোমার যতটুকু যা ছিল সবটাই সন্দীপ তোমার দিকে তদারকি করে করতো। এখন দর্শকদের আশা পূরণ করতে পারবে? আগের মতো ডান্সের ভিডিওগুলো করে দেখাও না, দেখাও করে। যদি দেখাতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ, তোমার একার ট্যালেন্টেই সব কিছু হয়েছে। সবাই বলে না ওই ভিডিওতে মানে ওই চ্যানেলে তোমার সব কিছু, তোমার জীবনে যে সন্দীপ কতটা জুড়ে ছিল কাজের ক্ষেত্রে এখন বোঝা যায় তোমার ভিডিও দেখে। তোমার ভিডিওতে কিচ্ছু নাই, তোমার ব্লগ ভিডিওতে কিচ্ছু নাই। পুরনো ভিডিওগুলো ভিউ হয়েছে শুধু নোংরামি দেখে। শুধু মানুষ ওখানে ফোকলাকে খুঁজতে যেত যে দেখা যাক কোথাও ফোকলাকে যাওয়া যায় কিনা। ট্যালেন্টেড কোনো ওখানে ভিডিওর মধ্যে কোনো এডিটিং বলো, কোনো কিছুতে তোমার ট্যালেন্ট নেই, অন্তত ভিডিও সংক্রান্ত। হ্যাঁ, তোমার ট্যালেন্ট আছে পরকিয়া করে, নিজের শ্বশুর বাড়ি ছেড়ে, নিজের বাপের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে একা থাকার। তুমি মাঝে মাঝে বলো চললাম। একদিন বলেছিলে না শ্বশুর বাড়ির লোকজনকে রান্না করে খাইয়েছিলাম, ভিডিওতে দেখিয়েছিলে যে কোন শ্বশুর বাড়ির লোক তোমার বাড়িতে এসেছিল, তুমি ব্যাগ ভর্তি বাজার করে খাইয়েছিলে। এটা ক্লিকবেট ছাড়া কি? ভুলে যাও কেন? ভুলে কেন যাও? যেগুলো করে রেখেছো, কেউ যদি এক এক করে তোমার ভিডিও দেখবে, প্রত্যেকটা ভিডিওর তোমার ক্লিকবেট আছে। তোমার এই চ্যানেলের 3 নম্বর ভিডিওটার টাইটেল দেখো, নিজেদের জিনিস নিজেরা আনতে গিয়ে বিপদে পড়লাম, চিন্তা করো না, ছেলে আমার কাছে আসবে। এই যে তোমার যে টাইটেলটা পুরো মিথ্যা, এটাই ক্লিকবেট। তোমরা নিজেদের জিনিস রিকভারি করতে গিয়ে কোনো বিপদে তোমরা পড়োনি। পাড়ার লোক দেখতে এসছে, এলাকার লোক দেখতে এসছে, কারণ তুমি ওখানে 5 বছর সংসার করেছো। সেই 5 বছর তোমাকে চিনতো সন্দীপের বউ হিসাবে। প্রত্যন্ত এলাকা, অতি গ্রাম, সেখানে কোনো বউ যদি পুলিশ নিয়ে গাড়ি নিয়ে রিকভারি করতে যায় দিনের বেলা, লোক তো জড়ো হবেই মজা দেখতে লোক জড়ো হবেই। কেউ তোমাকে বিপদে ফেলেনি। যে কথাগুলো বলছিল তারা সমস্তটাই তুমি শোনার যোগ্য। সেদিন তোমরা কি করেছিলে? তোমার বাবা সন্দীপকে মেরেছিল, তোমার উপরে কোনো রকম কি আক্রমণ হয়েছিল? হয়নি। তোমার সঙ্গে পুলিশ ছিল, ছেলে তোমার কাছে আসবেই। একবারও তো জিজ্ঞেস করো না ছেলেটা কোথায়? জিজ্ঞেস করেছিলে? পুলিশ তোমাকে উল্টে বলেছিল তোমার একটা ছেলে আছে না, আপনার একটা ছেলে আছে না? তখন সন্দীপ বলেছে ছেলে ওর না। তখন তুমি বলেছিলে যে কার ছেলে দেখা যাবে। তাহলে এখন দেখা তো যাচ্ছে কার ছেলে। সমস্ত কথা মনে আছে আমাদের, তুমি ভুলে যাও কি করে? আমরা তো সবাইকে নিয়ে এত ভিডিও করি, তারপরেও তোমার জিনিসগুলো মনে থাকে। তোমার মা আর তুমি বস্তা নিয়ে জিনিস কুড়োতে, ক্যাথা কুড়োতে ব্যস্ত ছিলে। ছেলেকে একবারও দেখতে চাওনি, না তুমি দেখতে চেয়েছো না তোমার মা দেখতে চেয়েছে। পাবলিক তো এটা শুনবেই। কোথায় বিপদ ছিল তোমাদের বলো তো? তোমরা তো বিপদ বাড়াতে গিয়েছিলে। এটা ক্লিকবেট নয়, তাই তো? একটা ভিডিওতে তুমি বলেছো আজ ভিডিওটা গুদীপ্তর বাড়ি থেকে শুরু করলাম। এটা ক্লিকবেট নয়? তোমার চ্যানেলে, তোমার টাইটেলে যদি গুদীপ্ত না থাকে, ফোকলার নাম থাকে, তাহলে লোকে বেশি দেখবে, লোকে দৌড়ে যাবে দেখি বাড়িটা কার বাড়ি ছিল। সেটা কি গুদীপ্তর বাড়ি ছিল? এটা ক্লিকবেট নয়? ভুলে যাও কেন?
হাজারো ক্লিকবেট আছে। তুমি যে 1.5 বছরে ক্লিকবেটের দৌলতে তুমি আজ এখানে এসেছো, তোমার ভিডিওতে কোনো ট্যালেন্ট ছিল না। বুকে হাত দিয়ে বলো তো, তোমার ব্লগ ভিডিও তোমার নিজের ভালো লাগে? আজ 2 দিন একটু তুমি সঠিক ভিডিও দিচ্ছ, তাও কি শুধু রান্না খাওয়া, আর কিছু নয়, আর কিছু নয়। তুমি ওই একটা জিনিসই পারো, রান্না করতে পারো আর খেতে পারো, কিন্তু সবসময় তো রান্না তুমি করো না, তাই না? ক্লিকবেট তোমাকে ধরিয়ে দিই, তুমি 11 মাস আগে বইমেলাতে গিয়েছিলে, সেখানে লিখেছিলে গুদীপ্তর সাথে এবার থেকে আমি তোমাদেরকে আপডেট দেব। সেদিন তুমি গুদীপ্ত থাকলেও তুমি কিন্তু দেখাওনি। পুরো ক্লিকবেট খেলে ভিউ কামিয়ে নিয়েছিল। মানুষ হুড়মুড় করে গিয়ে সেখানে গুদীপ্তকে দেখতে চলে গেছিল, আপডেট দেবে বলেছে। এটা ছিল তোমার 11 মাস আগের ভিডিও। আমি কিন্তু প্রমাণ সহ দেখাচ্ছি। আমি যে ভিডিওগুলোর নাম বলছি, তোমরাও গিয়ে দেখো 11 মাস আগে। এই ভিডিওটাও চ্যানেলে এখনো জল করছে। এটা ক্লিকবেট নাকি? এটা ক্লিকবেট নাকি? ওই ভিডিওতে কি ছিল? তোমরা বইমেলায় গিয়ে ঘুরেছো, খেয়েছো, এইসব ক্যামেরা করছিল গুদীপ্ত, তোমরা কজনে মিলে ঘুরেছো। সেখানে কি গুদীপ্তের আপডেট দিয়েছিলে? গুদীপ্তকে দেখিয়েছিলে? তুমি দেখাওনি। তাহলে ক্লিকবেট ছাড়া তোমার ভিডিওতে কি আছে বলো? 2 সপ্তাহ আগে তুমি লিখেছিলে, বিয়ের পর এই প্রথম নিজের জন্মদিনে উপলক্ষে কোনো উপহার পেলাম। এর আগে সন্দীপদের বাড়ি তোমার জন্মদিনে কোনো উপহার পাওনি, তাই না? মিথ্যে কথা কেন বলো? চ্যানেলে ওই চ্যানেলটা একটু খুঁজে দেখো, ওখানে তোমার জন্মদিন ঘটা করে করা হয়েছিল, সেখানে উপহারও ছিল। এটা ক্লিকবেট নাকি? মিথ্যেচারিতা ছাড়া কি আছে? তোমাকে আমি এত প্রমাণ দিচ্ছি, তাও তুমি বলছো যে তুমি 1.5 বছরে যদি ক্লিকবেট খেলতে, তাহলে অনেক কিছু করতে পারতে। তুমি যতটুকু করেছো, যতটুকু ইনকাম করেছো, সমস্তটাই ক্লিকবেটের উপরে। 2 সপ্তাহ আগে একটা ভিডিওতে তুমি টাইটেল দিয়েছিলে, আবার চললাম নিজের সংসারে। মানুষ কি বুঝবে? সবাই বুঝবে তুমি বাতকুল্লা যাচ্ছ। সত্যি ক্লিকবেট খেলার যে আইডিয়া তোমার মাথায় এত আসে, তাহলে সন্দীপদের বাড়িতে বসে যেসব গল্প ফাদার কথা বলতে, সব তোমার মাথাতে গিয়ে এসেছিল, আমরা বুঝতে পারি। 1 মাস আগে সেই ভিডিওটা, উচিত শিক্ষা দিলাম কিছু মানুষদের, শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তাই আজ এত বাজার। কি এটা ক্লিকবেট না? একবার ভেবে দেখো তো, সেদিন শ্বশুরবাড়ি লোক এসেছিল, দেখাতে পেরেছিলে? তোমার বাড়িতে কারা এসেছিল, কি জন্য এসেছিল আমরা জানি না, কিন্তু তুমি টাইটেলে দিয়ে দিলে শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল। লোকে কি বুঝবে? হয় ফোকলার বাড়ি থেকে, না হয় সন্দীপদের বাড়ি থেকে লোক এসেছিল। হয়তো ভেবেছে তোমরা নাটক করছো, হয়তো সন্দীপদের বাড়ির সবাই গিয়ে এক জায়গা হয়ে সেই ঘোষণাটা করবে। আবার হয়তো এটাও ভেবেছিল লোকে, আজকে হয়তো ফোকলার বাড়ির লোককে আমরা দেখতে পাবো। লোক দৌড়ে দৌড়ে গেছিল। এটা ভিউ হয়েছিল কত? এটা ভিউ হয়েছিল ৭৬,০০০, 76K। মিথ্যা কথা বলে সেদিন ভিউটা নিয়েছিলে। কোন শ্বশুরবাড়ির লোক এসেছিল সেদিন দেখিয়েছিলে কাউকে? এটা ক্লিকবেট ছাড়া অন্য কিছু কি বলবে এটাকে? তোমার মতো, তোমার চ্যানেলটা, তুমি যে জায়গায় এসেছো, এর মধ্যে সত্যতা বলে কিছু নেই। সমস্তটাই মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। মিথ্যে কথা বলে, ক্লিকবেট খেলে, আর ছেলের নামে কাঁদুনি করে করে তুমি আজকে অসহায়তা দেখিয়ে এই চ্যানেলটা এখানে এসেছে। তোমার ভিডিওতে কোনো ইচ্ছা নেই। যে পাবলিককে তোমাকে সাপোর্ট করে এই জায়গায় আনলো কি দেখে? তোমার ব্লগ ভিডিও দেখবে বলে। তোমার ভিডিওতে আছে পরকীয়ার গন্ধ, সেটা শুনতেই মানুষ বেশি আসে, আর আসেই ক্লিকবেটের জন্য। আর তো তোমার প্রমোশনেই টাকা আসে। টাকা তুমি অনেক ইনকাম করেছো, সম্মান কতটুকু ইনকাম করেছো আমি জানি না, আমি বলতে পারবো না। কারণ দেখো, আজকে তুমি একজন মা, আবার অনেক মা আছে। আমার মতো অনেক মাকে সন্তানদের বিয়ে দিয়ে একা থাকতে হয়, সেটা গর্বের বিষয়। কন্যা সন্তান হয় তারা নিজের পায়ে দাঁড়াবে, না হয় একটা পরিবারে বিয়ে দেবে।
তা তুমি একা আছো কেন? তোমার সন্তান তো এখনো বিয়ে হয়নি। তোমার ছেলে তোমার কাছে নেই কেন? কার ভুলের জন্য এটা? নিজেকে প্রশ্ন করো তো, যে কার ভুলের জন্য আজকে তোমার সন্তানটা তোমার কাছে নেই? তুমি যেদিন বেরিয়েছিলে তোমার জিনিসপত্রগুলো আগে মনে পড়েছে, সন্তানের কথা মনে পড়েনি, তাই না? আজকে যদি তুমি সেদিন ছেলেকে নিয়ে বেরোতে, মানুষ তোমাকে এত ছিছি করতো না, চারিদিকে এত হই হই হতো না। আজকে সন্দীপকে ছোট করার জন্য তোমার পক্ষে লোকজন নানান রকম ষড়যন্ত্র করে নানান রকম করেছে। তুমি করেছো পরকীয়া। তুমি যতদিন সন্দীপদের বাড়িতে ছিলে ততদিন সন্দীপ তোমাকে ছাড়া আর কোনো দ্বিতীয় নারীর দিকে তাকায়নি। এখন যে মেয়েগুলোকে নিয়ে সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, কিংবা সন্দীপ হয়তো কোনো মেয়েকে সত্যি পছন্দ করেছে, তুমি থাকতে কিন্তু করেনি। তুমি থাকতে করেনি, এটাই হচ্ছে ফারাক তোমার আর সন্দীপের মধ্যে। তা তুমি যে ক্লিকবেট খেলো, তুমি যে মিথ্যে কথা বলো, তার অনেক প্রমাণ আমি আজকে দিয়ে গেলাম। একটা ভিডিওতে সব থাকে না, অনেক ক্লিকবেট খেলেছো তুমি। প্রমাণ করতে গেলে ওই কম্বলের লোম বাসলে কোনো কিছু থাকবে না। তাই নিজের ভিডিওগুলো একবার গিয়ে আরেকবার দেখো যে ক্লিকবেট তুমি খেলেছো কি না খেলেছো। তোমার চ্যানেলটা পুরো দাঁড়িয়ে আছে ক্লিকবেটের ওপরে আর পরকীয়ার ওপরে। বুঝাতে পারলাম? এবার থেকে বড় বড় কথা কম বলবে। তুমি যেটা করছো করো, কেউ তোমাকে কিছু বলবে না। কমেন্টের উত্তর দিতে এসে আবারও মিথ্যে কথা বলবে, এটা তো শোনা যাবে না, না? তা আজকে বন্ধুরা ওর ক্লিকবেটের যে প্রমাণ, পাহাড় সমান প্রমাণ আমি দিলাম, আরও অজস্র আছে, তোমরা একটু দেখো। ও দেখতে গিয়ে তো ওর আবার ভিউ হবে, হোক, ওর পয়সা দরকার, ও পয়সা কামাক। বুকে হাত দিয়ে বলো তো, ছেলেকে নেওয়ার জন্য তুমি কি করেছো? তুমি একটু ভিউয়ার্সদের এসে বলো, প্রশ্নের উত্তর দিও, যে ছেলেকে কাছে পাওয়ার জন্য তুমি কি কি করেছো। এতদিন মিথ্যে কথা বলে লোককে ঠকিয়ে, যে ছেলে আসছে বলে লোককে ঠকিয়েছ। কেউ যদি সেই প্রশ্ন এখন করে, সেটা এড়িয়ে যাও কেন? উত্তর দাও। উত্তর তো তোমাকে দিতে হবে, না? যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু থাকলো ওর প্রশ্নের উত্তর। আমি প্রমাণ দিয়ে গেলাম যে ও ক্লিকবেট কত খেলতে পারে। এরপরে